পুরো বাড়িটা খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। বাড়ির চারি সাইড দিয়ে ঝিকিমিকি আলো জ্বলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সনেটের হলুদ ছোঁয়া, ভাবছেন সনেটকে? সনেট হলো আমার দেবর। অনেক দিন ধরে অপেক্ষাতে ছিলাম যে দেবরের বিয়ে কবে হবে। তো অবশেষে তার বিয়ে হয়ে যাচ্ছে। আজকে তার হলুদের অনুষ্ঠান। শহর থেকে আমি গ্রামে চলে এসেছি। আজকে কিন্তু পুরো বাড়ি ভরা মানুষ, সবাই অনেক দূর দূর থেকে এসেছে সনেটের হলুদ ছোঁয়ার অনুষ্ঠানে। তো আমিও চলে এসেছি আর অনেক মজা করলাম সবাই মিলে। আমি, আমার বড় যা এবং সেজ যা, সবাই আমরা চলে এসেছি। এখানে আমার দুইটা ননদও ছিল। একটা অনুষ্ঠান পরিচালনা করা কিন্তু খুব সহজ ব্যাপার না। তো আমি আজকে গায়ে হলুদ আজকে সকালেই এসেছি, গতকালকে আসার কথা ছিল, কোনো কারণে আসতে পারিনি। আর এই হলুদের প্রোগ্রামটা সম্পূর্ণই আমি পরিচালনা করেছি। একা একা করা কিন্তু আসলেই অনেক কষ্ট, আর একদিনে করা আমার মনে হয় না পসিবল হয়। তো আমার সঙ্গে আমার বড় ভাসুরের মেয়ে মিম ছিল আর মনিবা ছিল, দুজন মিলে আমাকে অনেক হেল্প করেছে। না হলে এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটা কখনোই করা সম্ভব ছিল না। তো প্রথমে আমরা বাচ্চাদের হাতে কিছু প্লেট দিয়ে দিলাম। হলুদের যে প্লেটগুলো আমরা ডেকোরেশন করেছি সেই প্লেটগুলোই সবাই একে একে নিয়ে আসছে। সবাই সুন্দরভাবে লাইন দিয়ে এসে রেখে যাচ্ছে। বেশ অনেকগুলো খাবার আইটেম ছিল আর কিছু ফ্রুট দিয়ে প্লেট ডেকোরেশন করা হয়েছিল। মোটামুটি অল্প সময়ের ভিতরে যা করা হয়েছিল অনেক ভালো হয়েছিল, সবাই বলেছে অনেক সুন্দর হয়েছে। আরও অনেক কিছুই করতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে করা হয়ে ওঠেনি। আমি হয়তো সবাইকে চিনিও না, এত মেহমান আসছিল, সবার সম্পর্কে কে কী হয়। আসলে এক বিয়ের অনুষ্ঠানেই অনেক আত্মীয় স্বজন আসে এবং একসঙ্গে সবাইকে পাওয়া যায়। তাছাড়া কিন্তু সবাই খুবই ব্যস্ত, সবাইকে একসঙ্গে পাওয়া যায় না। হলুদের এই কেকটা অর্ডার দিয়েছিলাম আমি, হোমমেড কেক ছিল। তো কেকটার এই অবস্থা কে করেছে তার পরে জানা যায়নি, কেউই কিন্তু সামনে আসেনি। এবার আমরা বরকে নিয়ে আসছি, যার হলুদ সন্ধ্যা তাকে আমরা নিয়ে আসছি। আমি এবং আমার ছোট ননদ দুজন মিলে সামনে ধরছি আর পিছনে ছিল আরও দুজন, আমরা ধরে নিয়ে আসছি স্টেজ পর্যন্ত। আর গ্রাম তো, অনেক মানুষ এখানে এই প্রোগ্রামটি দেখার জন্য অপেক্ষা করছিল। এখন বর স্টেজে উঠে বসলো। এটা হলো সনেটের মামাতো ভাই। এইটা কিন্তু অনেক দারুণ ছিল, কেউ জানতোই না সে এইভাবে সামনে আসবে। বাচ্চারা অনেক আনন্দ করেছিল। প্রথমে আমিও চিনতাম না, পরে জানলাম ওর নাম মিশন। আমি এর আগে কখনো সনেটের মামাতো ভাইকে দেখিনি, আজকে প্রথম দেখলাম। আর অনেকের সাথেই পরিচয় হয়ে বেশ ভালো লাগলো। এটা আমার মামি শাশুড়ি, সনেটের মা। প্রথমে ক্ষীর মুখে দেবে হচ্ছে আমার মামি শাশুড়ি, কারণ এটা গ্রাম হোক আর শহর হোক সব জায়গাতেই এই প্রচলনটা আছে। বরের মুখে প্রথমে ক্ষীর মা বাবা দেয়, তারপরে অন্যান্যরা দিয়ে শুরু করবে। সনেটা তার মাকে ক্ষীর খাইয়ে দিচ্ছে। এটা কিন্তু দারুণ একটা মুহূর্ত।
তারপরে আমার শাশুড়ি আসলো, একে একে ছেলের ফুপুদের পালা। এবার প্রথমেই আমার শাশুড়ি চলে আসলো। সে একটি গিফট দিল সনেটকে, দেওয়ার পরে ক্ষীর মুখে দিচ্ছে। আজকের দিনটা কিন্তু ক্ষীর খেতে খেতে সবার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি শুধু সনেটের চিন্তা করছিলাম। এটা আমার খালা শাশুড়ি, সে ঢাকা থেকে এসেছে এবং সনেটকে একটি পাঞ্জাবি গিফট করেছে। পাঞ্জাবিটা কিন্তু খুবই সুন্দর ছিল, ইউনিক থেকে দিয়েছে। ইউনিক সাধারণত আমরা ঝিনাইদহে যারা থাকি সবাই জানি ইউনিক একটা ব্র্যান্ডের পাঞ্জাবিগুলো অনেক ভালো হয়। এরপর সনেটের এক চাচি চলে আসলো, উনিও ক্ষীর খাওয়াচ্ছে। একে একে যত আত্মীয় স্বজন আছে সবাই ক্ষীর মুখে দেবে। সনেটের মামির সঙ্গে পরিচয় হয়ে আমার খুবই ভালো লেগেছে। এটা হলো মিশনের মা, আর এক মামি। এটা মামির সাথে পরিচয় হয়ে আমার খুবই ভালো লেগেছে, খুবই অসাধারণ ছিল মামি কিন্তু অনেক মজার মানুষ। পার্সোনালি মামির সঙ্গে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। এবার চলে আসলো আমার মেয়ে মালিহা এবার তার চাচ্চুকে ক্ষীর খাওয়াবে। সে প্রথমে আসতেই যাচ্ছিল না, তারপরে এসে ক্ষীর মুখে দিয়ে দিল। আমার সেজো যা, সে একটু মজা করছে, সবাই তো ক্ষীর মুখে দিয়েই চলে যাচ্ছে, একটু মজা না করলে এই অনুষ্ঠানে আসলে এই আনন্দটা বেড়ে ওঠে না। সনেট খাচ্ছিল আর আমি চিন্তা করছিলাম এত মিষ্টিও কিভাবে খাবে, সবাই খাওয়াবে। আমার বড় যা, সেও ক্ষীর মুখে দিচ্ছে। এর নাম মিম, এ হচ্ছে আমার বড় জার মেয়ে। এর কথাই বলছিলাম, এ না থাকলে আসলেই আমি এতগুলো ডেকোরেশন একা করতে পারতাম না। আমার শ্বশুর চলে আসলো, সে অনেক অসুস্থ, তার জন্যই আমি গতকাল আসতে পারিনি। আর এই অসুস্থ অবস্থায় তাকে নিয়ে আসছি, কারণ তার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল সনেটের বিয়ে দেখবে, সে অনেক আশা নিয়ে বসেছিল, তাই সে অসুস্থ শরীর নিয়েই চলে আসছে। এটা সনেটের ছোট বোন, ওর নাম ডরিন। ওর বিয়ে হয়েছে পাশের বাড়িতেই, ও ক্ষীর মুখে দিল। এটা সনেটের আর এক মামাতো ভাই, এর নাম লাবু। সে গায়ে হলুদের মেন আকর্ষণই থাকে প্লেট ডেকোরেশন। আর এই কেকটা যে এই অবস্থা কে করেছে জানি না, কেকটা কিন্তু অরেঞ্জ ফ্লেভারের ছিল আর কেকের টেস্টটাও অনেক ভালো ছিল। আমরা কেকটা সবার শেষে কাটবো, আগেই কাটবো না, একে একে সবাই আসছে এবং ক্ষীর মুখে দিয়ে যাচ্ছে। অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিল কেকটা খাওয়ার জন্য, বিশেষ করে বাচ্চারা। আর মালিহার কথা কি বলবো, মালিহা তো কেকটা আনা থেকেই বলছে কেক খাবে কেক খাবে। মূলত হলুদের অনুষ্ঠানটাই বিশেষ আকর্ষণ থাকে বিয়ের অনুষ্ঠানের ভিতরে। তো এই অনুষ্ঠানে অনেক মজা করা হয়, আর গ্রামে এত বড় অনুষ্ঠান খুব কমই হয়। এই অনুষ্ঠানটা অনেক বড় ছিল, আর আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম, অনেক আত্মীয় স্বজন এসেছিল। আর এর আগে কখনো তাদের দেখিনি, বিয়েতে অনেকের সাথেই পরিচয় হয়ে খুব ভালো লাগলো। এবার আমি ক্ষীর খাওয়াতে চলে আসলাম, সবাই তো ক্ষীর খাওয়ালো, এবার আমার পালা। তো
আমি ক্ষীর খাওয়াতে যেয়ে প্রথমেই চামচটা টান দিয়ে নিয়েছি। ওই সনেট আসলে বুঝতে পারেনি যে আমি ওর সঙ্গে এমন একটা মজা করব। বেচারা তো কোনো মতেই নিবে না। এত বললাম আর করব না করব না, তারপরেও সে কোনো রকমই আর বিশ্বাস করে না। কি করবে, অনেক চিন্তা ভাবনা করছে, তারপরে জোর করেই খেয়ে নিল। আমি খুব একটা মিষ্টি খাই না, তারপরেও ছনেট দিয়েছে যখন তখন ছোট চামচে একটু খেয়ে নিয়েছি। তারপরে আমি আর আমার হাজব্যান্ড দুজন দুই পাশে বসলাম, কারণ আমরা সুযোগই পাচ্ছিলাম না, সেও অনেক ব্যস্ত ছিল। তারপরে আমি টাকার মালা দিয়ে দিলাম। টাকার মালাটা খুব আকর্ষণীয় ছিল। সবাই আসলে অনেক অবাক হয়েছে যে টাকার মালা, আর গ্রাম তো, গ্রামের মানুষ একটু অন্যরকম হয়। তারা খুব এক্সাইটেড ছিল এই টাকার মালাটা দেখে। আমি এই টাকার মালাটা অনেক কষ্ট করে বানিয়েছি, আর সময় খুবই অল্প ছিল। কিছুদিন হলো বিয়ের কেনাকাটা করার কারণে আমি টাকার মালাটা বানানোর সময়ই পাচ্ছিলাম না। ভেবেছিলাম আর একটু সুন্দর করে বানাবো, কিন্তু সেই সময়টা আর হয়ে ওঠেনি। তাড়াহুড়া করে যতটুকু সম্ভব আমি বানিয়েছি। তো ভালো হয়েছে, সবার অনেক পছন্দ হয়েছিল। সব শেষে এবার কেক কাটার পালা। আমরা সবাই মিলে কেকটা কেটে নিয়েছি। আর কেকটার যে অবস্থা হয়েছিল, আমি তো ভাবলাম কেকটা আর কাটা লাগবে না, এমনিতেই খাওয়া যাবে। কেক কাটার পরে সবাইকে ভাগ করে দেওয়া হলো কেক। আর কেকটা টেস্টটা আমার খুবই ভালো লেগেছিলো। অরেঞ্জ ফ্লেভারের কেক ছিল। আর বাচ্চারা যারা অপেক্ষা করছিল কেকের জন্য, তাদেরকেও এখন কেক দেওয়া হবে। একে একে সবাই ছনেটকে কেক খাইয়ে দিল। মামা সবশেষে মামা বসলো, কারণ মামা অনেক ব্যস্ত ছিল, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছিল। প্রথমে মামা আর মামির খাওয়ানোর কথা ছিল ক্ষীর। মামি যদিও বা খাওয়াইছে, কিন্তু মামাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই জন্য মামা শেষে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো আপনাদের সবাই জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ।